আসসালামু আলাইকুম। তো ওপেন চ্যানেল হাইড্রোলিক্সের চ্যাপ্টার 1 এর আমরা এক্সাম্পলগুলো যদি একটু দেখি, যেমন ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 1.1। তো এটার কোয়েশ্চেনটা আমি যদি একটু এখান থেকে বলি, সেটা হচ্ছে যে trapezoidal channel has a bottom weight of 6 meter and side slope of 2:1. Compute the discharge and determine the state of flow in this channel if the depth of the flow is 1.5 meter and the mean velocity of flow is 2.30 meter per second. তো আমাদেরকে এখানে এই বটমের ওয়েটটা দিয়ে আছে, অর্থাৎ এটা একটা ট্রাপোজয়েডাল ওপেন চ্যানেল। তো এটার যে একটা উইড আছে, ওই উইডটা দিয়ে দিছে, প্লাস আমাকে হাইটটাও বলে দিছে 1.15। তারপর এখানে একটা স্লোপ আছে। স্লোপের ক্ষেত্রে এখানে একটা জিনিস দেখলে বোঝা যাবে, সেটা হচ্ছে এখানে হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে এস আর ভার্টিক্যাল ডিস্টেন্স হচ্ছে অলওয়েজ 1 করে নিছে। এটা মানে ফর্মুলা অনুসারে আর কি। তো এখানে খেয়াল করলে দেখবেন যে মিন ভ্যালোসিটিও দিয়ে আছে, সেটা হচ্ছে যে আমরা বিও ধরতে পারি, ইউ ধরতে পারি। সেটা আমরা ইউই ধরবো, কারণ সূত্র ইউ দিয়ে করা। তো এটা হচ্ছে 2.3 মিটার পার সেকেন্ড। তো আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যে কি, কম্পিউটার ডিসচার্জ অ্যান্ড ডিটারমাইন দ্য স্টেজ অফ ফ্লো, মানে ডিসচার্জ বের করতে বলছে আর এই ফ্লোটা স্টেটটা আমাদের ডিফাইন করতে বলছে। অর্থাৎ ফ্লো হচ্ছে কয়েক ধরনের আছে, যেমন টার্বুলেন্ট কিনা, ল্যামিনার কিনা, আর সাবক্রিটিক্যাল, ক্রিটিক্যাল বা সুপার ক্রিটিক্যাল কিনা, আমরা এই জিনিসগুলো বের করব। সাথে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য ওয়েভ ফ্রন্টস আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম, মানে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমে স্পিডটা বের করতে বলছে। তাহলে ফার্স্টে আমাদের ফর্মুলা অনুসারে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে এজ ইকুয়াল টু বি প্লাস এস এইচ ইন্টু এইচ। তো এখানে এই ফর্মুলাগুলো কোথা থেকে পাবেন, এগুলো এখানেই আছে বইয়ের। একটু উপরে যাইলে এখানে দেখতে পারবেন, পেজ নাম্বার হচ্ছে যে আমার 4, বুক পেজ 4। এখানে বিভিন্ন শেপের জন্য ফর্মুলাগুলো দিয়ে আছে। তো কোনটা কি ওটা আমি এখানে একটু পাশে করে লিখছি। এ হচ্ছে যে ফ্লো এরিয়া, বি হচ্ছে যে ওয়েটেড পেরিমিটার, যেটা আমরা পরিধি বলি, তারপর বি হচ্ছে যে টপ ওয়েট, এই টপটার ওয়েট, তারপর আর হচ্ছে যে হাইড্রোলিক রেডিয়াস, আর ডি হচ্ছে যে হাইড্রোলিক ডেপথ। তো এরিয়া সূত্র হচ্ছে বি প্লাস এইচ ইন্টু এইচ, যেখানে আমরা জাস্ট বেলুগুলো বসা দিছি। একটা হচ্ছে 6, তারপর জাস্ট বেলুগুলো বসালাম, এখানে আর কিছু করি নাই। 6 প্লাস 2 ইন্টু এস এর মান হচ্ছে আমার কত দেওয়া ছিল 2, সেজন্য আমি 2 বসেছি। আর এইচ এর মান হচ্ছে যে 1.5 দেন এগুলো সবগুলো জাস্ট আমি বেলু বসেছি ফর্মুলাতে, আর কিছুই করি নাই। তো ফর্মুলাতে জাস্ট বেলুগুলো বসানোর কারণে এখানে বিভিন্ন মান আছে, যেমন এর মান আছে 13.5 মিটার স্কোয়ার যেহেতু এরিয়া, আর পি হচ্ছে যে পেরিমিটার, সেজন্য 12.71 মিটার। বি হচ্ছে যে উইথ, তার বি প্লাস 2SH, যেটা টপ উইথ বলতে এটা হচ্ছে যে বি এর মান, টপ উইথ যেটা আছে ওইটা। তো এখানে এরপর আমরা এখান থেকে বের করবো আর, সেটা হচ্ছে এ বাই পি, অর্থাৎ এর মানকে পি এর মান দ্বারা ভাগ করে দিব। জাস্ট ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে জাস্ট ভ্যালুগুলো বের করছি আর ডি। তো এখানে কোয়েশ্চেন থাকতে পারে যে আমার এই ভ্যালুগুলো কি জন্য লাগতেছে। আমার এই ভ্যালুগুলো এই জন্যই লাগবে কারণ আমাদের এখানে ডিসচার্জ যেটা বের করতে বলছে কিউ ইজ ইকুয়াল টু কি, আই ইনটু ইউ। ইউ হচ্ছে যে কি মিন ভ্যালোসিটি, যেটা দিয়ে আছে এটা হচ্ছে কত 2.3 দেওয়া ছিল, জাস্ট বসাই দিছি। আর এর মান তো এখানে ভ্যারি করছেন, জাস্ট বসাই দেওয়ার পরে আমার এখানে কি আছে 31.05 মিটার কিউব পার সেকেন্ড, এটা হচ্ছে ডিসচার্জ। তো আমরা ডিসচার্জ পেয়ে গেছি। এরপর হচ্ছে আমরা স্টেট অফ ফ্লো ডিটারমাইন করবো। তো স্টেট অফ ফ্লো ডিটারমাইন করার জন্য দুইটা জিনিস আমার থেকে ডিটারমাইন করতে হবে। একটা হচ্ছে যে রেনল্ডস নাম্বার, আর একটা হচ্ছে যে কি ফ্লোট নাম্বার। রেনল্ডস নাম্বার দিয়ে বোঝা যাবে যে ফ্লোটা কি টার্বুলেন্ট নাকি ল্যামিনার, তারপর হচ্ছে যে না ট্রানজিশনাল, আর ফ্লোট নাম্বার দিয়ে বোঝা যাবে এটা কি সাব ক্রিটিক্যাল বা ক্রিটিক্যাল বা সুপার ক্রিটিক্যাল কিনা। তাহলে রেনল্ডস নাম্বারের সূত্র হচ্ছে যে মিন ভেলোসিটি ইনটু হাইড্রোলিক রেডিয়াস ডিভাইডেড বাই ভিসকোসিটি, কাইনোমেট্রিক ভিসকোসিটি। তো এখানে এ বিটা কিন্তু ভিসকোসিটি, তো মিন ভ্যালোসিটি দিয়েছিল আর তো আমরা এখানে ডিফাইন করছি। তো আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিয়েছি। ভিসকোসিটি অলওয়েজ এটা মুখস্থ tan ইনভার্স 6। তো বসাই দিয়ে এখানে কত পাইছি 24.42 × 10⁵, যেটা আমরা দেখবো কম্প্যারিজন করে কত। যেমন এটার একটা চার্ট আছে যেটা আমি আলাদাভাবে লিখছি এখানে। সেটা হচ্ছে এখানে খেয়াল করলে দেখবেন যে রেনল্ডস নাম্বার যদি 2000 চেয়ে কম হয় সেটা হচ্ছে কি ল্যামিনার ফ্লো, 2000 চেয়ে বড় 4000-এর চেয়ে ছোটো হলে সেটা হচ্ছে ট্রানজিশনাল, আর আরেকটা হচ্ছে যে 4000-এর থেকে উপর হলে টার্বুলেন্ট ফ্লো। তো এটা 4000-কে এখানে বইয়ে 12500 দিছে। তো 12500 থেকে বড় হলে সেটা হচ্ছে টার্বুলেন্ট, আর 12500 থেকে ছোটো হলে সেটা ট্রানজিশনাল, আর এর চেয়ে আরও ছোটো হলে সেটা লেমিনার ফ্লো। তো আমরা এখানে দেখতেছি এটা 24.42 × 10⁵, এটা 12500 থেকে অনেক বড়, তার মানে এটা টার্বুলেন্ট ফ্লো। এরপর আসে হচ্ছে যে ফ্লোট নাম্বার, সেটা হচ্ছে যে মিন ভ্যালোসিটি ডিভাইডেড বাই রুট ওভার অফ জি ইন্টু ডি। জি হচ্ছে এখানে গ্র্যাভিটি, যেটা হচ্ছে আমরা মুখস্থই জানি 9.81, জাস্ট বেলু বসাই দিছি। আর ডি এর মান তো আমরা এখানে বের করছিলাম এ বাই বি দিয়ে। তো বেলু বসাই দেখতেছি এটা 1 থেকে ছোট, তো 0.7, মানে এটা 1 থেকে ছোট আসছে। তাহলে 1 থেকে ছোট হলে মনে রাখবেন সেটা হচ্ছে সাব ক্রিটিক্যাল, আর 1 এর সমান হলে সেটা হচ্ছে ক্রিটিক্যাল, আর 1 থেকে বড় হলে সেটা সুপার ক্রিটিক্যাল। তো আমরা স্টেজ অফ ফ্লো ডিফাইন করতে পারছি। তাহলে আমরা এখানে ফ্লোটা কি বলে দিব, এই কমেন্টটা করে দিবেন অবভিয়াসলি, এটার জন্য মার্ক কাটবে বলছিল। সেটা হচ্ছে যে দ্য ফ্লো ইজ সাব ক্রিটিক্যাল টার্বুলেন্ট। তো এখন আমার এখান থেকে স্পিড আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের জন্য আমার এখানে একটা সি এর ভ্যালু লাগবে। সি ইজ ইকুয়াল টু রুট ওভার জিডি,
তো রুট ওভার জি ডি আমরা এখানে জি এর মানও বসে দিছি, ডি এর মানও দিছি, তাহলে সি এর মান পাই গেছি। তো আপ স্ট্রিমের জন্য মনে রাখবেন এটা হবে সি মাইনাস ইউ, আর ডাউন স্ট্রিমের জন্য হবে সি প্লাস ইউ। জাস্ট ভ্যালুগুলো বসাই দিবেন, যেটা আসবে এটাই আনসার। তো এরপরের ম্যাথটা হচ্ছে যে 1.2 যদি যাই আমি কোয়েশ্চেনটা একটু করে বলি। কোয়েশ্চেনটা হচ্ছে যে সার্কুলার চ্যানেল 2.75 মিটার ইন ডায়ামিটার ক্যারিজ এ ডিসচার্জ অফ 6.55 মিটার কিউব পার সেকেন্ড এট এ ডেপথ অফ 1.1 মিটার, ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো। তাহলে সেম কাজ করবেন, জাস্ট এটা সার্কুলার শেপের জন্য ফর্মুলাগুলো আলাদা আলাদা হবে। যেমন সার্কুলার শেপের ক্ষেত্রে এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা ওমেগা থাকবে। ওমেগাটা হচ্ছে যে অ্যাঙ্গেল, মানে আমার এখানে যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে কি ওমেগা, যেটা অবভিয়াসলি এটা কিসে বসাতে হবে, রেডিয়ানে বসাতে হবে। তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ডিসচার্জ দেওয়া আছে যেটা 6.55, যেগুলো দেওয়া আছে জাস্ট ওগুলো আমরা এখানে লিখছিলাম। এখানে ডায়ামিটার হচ্ছে যে এই সার্কুলারটা ডায়ামিটার, এটা আপনি এটাও ধরতে পারেন বা এদিকেও বলতে পারেন, যেটাই ধরেন। আর এটা হচ্ছে যে সারফেস লেভেল, ওয়াটার সারফেস লেভেল থেকে একদম ডাউন পর্যন্ত যে হাইট সেটাকে আমরা বলি এইচ। তো এখান থেকে ফার্স্ট আমাদের থেকে ওমেগা সূত্র যেটা আছে ওটা বের করতে হবে। ওমেগা সূত্র হচ্ছে যে 2 cos ইনভার্স 1 - 2h ডিভাইডেড বাই ডি নট। তো আপনি এইচ এর মানও জানেন, ডি নটের মানও জানেন, বসাই দিবেন। এটা অবভিয়াসলি কিসে আসবে, এটা অবভিয়াসলি আসবে রেডিয়ানে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, কারণ এখানে এক এক জায়গায় ডিগ্রিতে বসাতে হবে, এক এক জায়গায় রেডিয়ানে বসাতে হবে। তো এটা আসছে রেডিয়ান, আমি সেজন্য এটা রেডিয়ান লিখে রাখছি। এরপর দেখেন এ ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস সাইন ওমেগা ইন্টু ডিএস ডি নট স্কোয়ার ডিভাইডেড বাই 8। তো এক্ষেত্রে যদি একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে যে এখানে ওমেগা যেটা সিঙ্গেলই আছে ওটা অবভিয়াসলি বসে হচ্ছে যে রেডিয়ানায়, কিন্তু কখনো যদি ত্রিকোণমিতিক অনুপাত কিছু থাকে, যেমন সাইন কস ট্যান যাই থাকুক, এক্ষেত্রে অবভিয়াসলি এটাকে কিসে নিয়ে যাবেন, ডিগ্রিতে। তো ডিগ্রি নেওয়ার জন্য আমরা কি করছি, 5/180 দ্বারা গুণ করছি। ওকে, তো এখানে ওমেগার মান যেটা সিঙ্গেলি বসাইছি সেটা অবভিয়াসলি বসবে রেডিয়ানে। আর কিন্তু সাইন বা যেটা বললাম যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যদি বসে, তখন অবভিয়াসলি সেটা আমাকে কিসে নিয়ে যেতে হবে, ডিগ্রিতে নিয়ে যেতে হবে। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার সূত্র হচ্ছে যে 5/180 দ্বারা জাস্ট কি গুণ করবেন, দেন ডি নোটের মানও বসাই দিবেন। আর এটা তো একটা ফর্মুলা, তাহলে এটা যেটা আসবে এটা এরিয়া যেহেতু মিটার স্কোয়ারে। দেন সেমভাবে পি ইজ ইকুয়াল টু ওমেগা ডি নট ডিভাইডেড বাই 2। এখানে দেখেন কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই বিধায় এটা অবভিয়াসলি কিসে বসে গেছে, রেডিয়ানে বসছে। তাহলে আমরা জাস্ট সূত্র অনুসারে জাস্ট ওমেগা এ আর পি এগুলো ভ্যালুগুলোই জাস্ট বের করবো। দেন এখানে দেখেন বি নট, বি এর ভ্যালু বের করার নিয়ম আছে। যেমন বি এর সূত্র হচ্ছে যে ডি নট সাইন ওমেগা ডিভাইডেড বাই 2। এখানে খেয়াল করেন এখানে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেজন্য এটা অবভিয়াসলি কিসে নিয়ে গেছি, আমরা ডিগ্রিতে নিয়ে গেছি। তাহলে এখানে জাস্ট আমি বি আর ডি ইউ এগুলো ভ্যালুগুলো জাস্ট আমরা কী করছি, সূত্র অনুসারে বের করছি। দেন এই রেনল্ডস নাম্বার অ্যান্ড ফ্লোট নাম্বার বের করে দেখছি। তো রেনল্ডস নাম্বার দেখতেছি যে 12,500 থেকে বড়, তার মানে এটা টার্বুলেন্ট। আর ফ্লোট নাম্বার দেখেন এটা 1.04, তার মানে এটা কি এক থেকে বড় না, এক থেকে বড় হলে আমরা কি বলছিলাম, সুপার ক্রিটিক্যাল। তার মানে দ্য ফ্লো ইজ সুপার ক্রিটিক্যাল টার্বুলেন্ট। এই জিনিসটা অবভিয়াসলি কমেন্টটা বলে দিবেন, এটার জন্য মার্ক কাটবে বলছিল। এরপর আসি আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে 1.3। কোয়েশ্চেনটা যদি আমি একটু করে বলি, এক্সাম্পল 1.3 এর কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ডাটা কালেক্টেড ডুরিং দ্য স্ট্রিম gauging operation to a center river section are given in the table to compute the discharge and mean velocity for the either section। অর্থাৎ আমার এখানে এই চারটা কলাম, ফার্স্টের যে চারটা কলাম আছে এই চারটা কলামের ভ্যালুগুলো হচ্ছে যে দিয়ে দিবে কোয়েশ্চেনে। আমার থেকে বের করতে হবে হচ্ছে যে মিন ভেলোসিটি আর ডিসচার্জ। তো মিন ভেলোসিটি আর ডিসচার্জের জন্য আমার থেকে অ্যাভারেজ ওয়েট আর এরিয়াটা লাগবে। সেজন্য আমরা এখানে প্রথম চারটা কলাম দেওয়া থাকবে, পরের চারটা কলাম আমাদের থেকে কি বের করতে হবে। তো এখানে একটা জিনিস যদি দেখেন, তো আমরা এখানে কীভাবে বের করবো, ফার্স্ট একটা 0 আছে অ্যাভারেজ ওয়েট, এটা হচ্ছে আমি এগুলো কলাম নামকরণ করছি কারণ এখানে কিছু কাজ আছে নাম করার কারণে, যেগুলো আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে যেমন ধরেন এই চারটা ভ্যালু হচ্ছে যে দেওয়া থাকবে, যেটা বলছি এখান থেকে আমরা অ্যাভারেজ ওয়েট, এরিয়া, মিন ভেলোসিটি আর ডিসচার্জ বের করবো। যেমন অ্যাভারেজ ওয়েট যেটা বের করতেছি, অ্যাভারেজ ওয়েট এখানে বের করার জন্য আমি শর্টকাট একটা ফর্মুলা লিখছি। দেখেন অ্যাভারেজ ওয়েট হচ্ছে যে অ্যাভারেজ অফ ডিস্টেন্স ফ্রম লেফট ট্যাঙ্ক বিটুইন। এখানে লেফট ট্যাঙ্ক বিটুইন বলতে এই কলাম 1কে বুঝাইছি আমি, তিনটা রোয়ের অ্যাভারেজ করবেন। তিনটা রো বলতে হচ্ছে এই তিনটা রো। যেমন আমি ফার্স্টের জন্য করতেছি, ফার্স্টের কিছুই করতে হবে না কারণ 0, সেজন্য সরাসরি এখানে কিছু হবে না। কিন্তু সেকেন্ডে যখন আসবেন, সেকেন্ডের জন্য তিনটা রোয়ের অ্যাভারেজ করবেন। তাহলে কয়টা রো, তিনটা রোয়ের অ্যাভারেজ। তাহলে তিনটা রোয়ের যদি অ্যাভারেজ করেন, দেখেন আমি এখানে লিখছি, তাহলে অ্যাভারেজটা হবে কিন্তু আরেকভাবে, সেটা হচ্ছে যে 2 এর জন্য 2 - 0 একবার করবেন ডিভাইডেড বাই 2 প্লাস 4 - 2 করবেন ডিভাইডেড বাই 2। অর্থাৎ যে কলামের জন্য যে রোয়ের জন্য বের করবেন ওই রো থেকে তার আগের রোকে মাইনাস করে 2 দ্বারা ভাগ, যেহেতু 2টা রো। সেমভাবে তার পরের রো থেকে সেই রোয়ের ভ্যালুটা মাইনাস করে 2 দ্বারা ভাগ। তো আমরা জাস্ট এখানে এটা এক্সাম্পলটা লিখছি। এটা অবভিয়াসলি পরীক্ষায় দেখাতে হবে না বলছিল ম্যামে, তাও যদি পারেন দেখা দিয়েন।
না দেখালেও হবে, এটা আমি বোঝার জন্যই লিখছি। তাহলে এখানে জাস্ট 4 - 2 ডিভাইডেড বাই 2 করছি, তার মানে এটা অ্যাভারেজ ভ্যালু আসছে, এখান থেকে আসছে 1, এখান থেকে আসছে 1, সেজন্য 1 + 1 = 2, তার মানে অ্যাভারেজ ওয়েটটার ভ্যালু হবে কত? 2। সেমভাবে যখন 4 এর জন্য আসবেন, 4 - 2 করবেন ডিভাইডেড বাই 2, তাহলে 4 থেকে 2 গেলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, আবার 6 - 4 ডিভাইডেড বাই 2, তাহলে 6 থেকে 4 গেলে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, তাহলে এদিকে 1 এদিকে 1 যোগ করলে 2। তাহলে আশা করি অ্যাভারেজ ওয়েটটা কীভাবে বের করবেন বুঝছেন প্রত্যেকটা কলামের জন্য। এখন আসি এরিয়া। এরিয়ার ফর্মুলা আমি এখানে এই জায়গায় লিখছি, দেখেন এরিয়া ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? অ্যাভারেজ ওয়েট ইন্টু টোটাল ডেপথ। তাহলে অ্যাভারেজ ওয়েট ইন্টু টোটাল ডেপথ যদি আমি করি, জাস্ট কী করছি দেখেন, অ্যাভারেজ ওয়েটের সাথে টোটাল ডেপথটা আমি জাস্ট গুণ করছি, তাহলে দেখেন 2 এর সাথে গুণ করলে 2, তারপর এটা হচ্ছে 3.50, এটা আবার 350 মনে করি, হ্যাঁ এটা 3.50, তাহলে 3.50 এর সাথে 2 গুণ করলে 7, তার মানে এরিয়া কীভাবে বের করবেন আশা করি বুঝতে পারছেন। এরপর আসি মিন ভেলোসিটি। তাহলে মিন ভেলোসিটি করার রুলসটা আমি এখানেই লিখছি, এই জায়গায় একটু খেয়াল করলে দেখবেন। মিন ভেলোসিটি হচ্ছে যে এখানে ভেলোসিটি যে মানগুলো দেওয়া থাকবে দুটোটাকে যোগ করে জাস্ট কী করবেন 2 দ্বারা ভাগ, অর্থাৎ মিন ভেলোসিটি মানে আমরা কি বুঝি? গড় না, তার মানে এখানে এই যে দুইটা ভেলোসিটি দেওয়া থাকবে দুটোটাকে যোগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করবেন। এই দেখেন আমি এখানে যোগ করছি 0.98 + 1.62 ডিভাইডেড বাই 2, তাহলে যেটা পাবো এটাই মিন ভেলোসিটি। তাহলে প্রত্যেকটার জন্য এটাই করবেন, দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে মিন ভেলোসিটি পেয়ে যাবেন। এরপরে আসি ডিসচার্জ। ডিসচার্জ বের করার জন্য আমি এখানে শর্টকাটে লিখছি কলাম 6 ইন্টু কলাম 7, অর্থাৎ এরিয়ার সাথে মিন ভেলোসিটি গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো? ডিসচার্জ, যেটা আমি এখানে আলাদাভাবে লিখছি ডিসচার্জ ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু মিন ভেলোসিটি। তাহলে দেখেন আমরা জাস্ট এরিয়ার সাথে মিন ভেলোসিটি গুণ করছি, তাহলে 2 × 0.54 গুণ করে কত পাইছি? 1.08। তাহলে এইভাবে প্রত্যেকটা আমি কী করব? ডিফাইন করব, মানে বের করব। তো এটাই হচ্ছে যে এক্সাম্পল 1.3 কাজ, এটা ছাড়া আর কিছুই নেই। এখানে টোটাল সামেশনটা বের করবেন অবভিয়াসলি, এটা কোয়েশ্চেন আই থিঙ্ক বলছে, একটু করে দেখি। হ্যাঁ, সামেশন অফ এরিয়া সামেশন অফ ডিসচার্জ, এটা একটু করে বের করবেন, সেটা হচ্ছে যে এটা সামেশন বের করবেন মানে সবগুলোকে যোগ করবেন, আর ডিসচার্জ এটা সামেশন বের করবেন অর্থাৎ সবগুলোকে কী করবেন? যোগ করবেন। তো এরপর আসবো হচ্ছে যে 1.4 এ, আমার 1.4টা একটু সামনের দিকে। তো দেখেন 1.4 হচ্ছে যে কম্পিউটার ডিসচার্জ পার ইউনিট ওয়েট, মানে পার ইউনিট ওয়েটের জন্য ডিসচার্জ কতটুকু সেটা আমার থেকে কী করতে বলছে? বের করতে বলছে। ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো, সেমভাবে স্টেট অফ ফ্লো ডিটারমাইন করতে বলছে। কম্পিউটার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোফিসিয়েন্ট আলফা আর বিটার মানটা বের করতে বলছে, এবং তাদের রেশিও মানে আলফা -1 ডিভাইডেড বাই বিটা -1 বের করতে বলছে, যখন h ইজ ইকুয়াল টু কী হবে? 5 হবে। তার মানে আমার এখানে যা যা দেওয়া আছে, হোয়াইট চ্যানেলের জন্য আমাকে দেওয়া আছে ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 1 + 3z ডিভাইডেড বাই h। আর এখানে h হচ্ছে যে কি? ডেপথ অফ দ্য ফ্লো, আর z হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন চ্যানেল বটম টু ইউ, অর্থাৎ এখানে যদি এই পয়েন্টটা একটা ইউ বলে দেয়, তাহলে নিচের মানে একদম বটম থেকে ওই ইউ পর্যন্ত যে এলিভেশন বা আমরা যে ডিস্টেন্সটা বলি বা যে হাইটটা বলি ওটাকে বলবো জেড, আর এইচ হচ্ছে যে টোটাল হাইট। ঠিক আছে, জেড আর এইচটা আশা করি বুঝছেন। তো কোয়েশ্চেন যেগুলো বলছে আমি এগুলো এখানে লিখে দিছি। তো দেখেন সলিউশন কীভাবে করতেছি। তো সলিউশনের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি ইউ বার ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে যে 1/a ইন্টিগ্রেশন 0 to a u dA। তো এটাকে আমরা আরেকটু শর্ট করে যদি লিখি, মানে এইচ আকারে তখন হবে 1/h 0 to ইন্টিগ্রেশন অফ 0 to h ইন্টু ইউ ডি অফ জেড। তো এখানে দেখেন আমি ইউর জায়গায় জাস্ট ইউর ভ্যালুটা বসাইছি, যেটা হচ্ছে 1 + 3z ডিভাইডেড বাই h, তাহলে বসাই দিলাম। তো এখান থেকে আমি 1/h আর এটাকে আমি ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে এটা পাইছি। তো এটা যদি কেউ একটু বুঝতে প্রবলেম হয় তাহলে আমি এখানে পাশে একটা নোট করছি দেখেন, তো এটা একটু ভালো মতো বুঝেন। সেটা হচ্ছে যে 1 + 3z ডিভাইডেড বাই h ডি অফ জেড। তো দেখেন আমরা ইন্টিগ্রেশনের বেলায় জানি যে যদি মাঝখানে প্লাস বা মাইনাস থাকে তাহলে দুটোটা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে প্লাসের জন্য এখানে 1 এর জন্য আলাদাভাবে ইন্টিগ্রেশন অফ 0h dz প্লাস এই অংশটার জন্য ইন্টিগ্রেশন আলাদা হয়ে গেছে। তো এখানে দেখেন আমরা জানি ইন্টিগ্রেশন অফ কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে যে কী হয়, মানে z এর সাপেক্ষে যদি আমি এটাকে কী করি ইন্টিগ্রেশন করি কনস্ট্যান্ট ভ্যালু, যেহেতু 1 একটা কনস্ট্যান্ট ভ্যালু সেজন্য এখানে কী বসে যাবে? z বসে যাবে, যা সাপেক্ষে করবো সেই বসে যাবে। dz এর সাপেক্ষে করতেছি z বসছে, যদি h এর সাপেক্ষে করতাম তাহলে h বসতো। আর এখানে দেখেন 3/h ইন্টিগ্রেশনের লিমিটটা দেখবেন না, লিমিট দেখবেন হচ্ছে যে কার সাপেক্ষে করতেছি। যেমন এখানে দেখেন z এর সাপেক্ষে করতেছি, তার মানে z এর সাপেক্ষে করলে 3 আর h কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা আমরা জানি বাইরে চলে আসবে, তাহলে 3/h বাইরে চলে আসছে, তাহলে থাকলো কি ইন্টিগ্রেশন অফ z dz। তো দেখেন ইন্টিগ্রেশন অফ z dz, তাহলে এখানে হচ্ছে ফর্মুলা হবে কোনটা? n+1 এর ফর্মুলা। n+1 z এর উপর কিছু নয় মানে 1, তাহলে আমি যদি এখানে n+1 এর ফর্মুলা করি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে যে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, তাহলে n এর মান হচ্ছে 1, তার মানে x হচ্ছে এখানে z, তাহলে z এর উপর পাওয়ার হবে কি 1+1 ডিভাইডেড বাই 1+1। এটা তো আশা করি বুঝছেন, এখানে ফর্মুলা হয়েছে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, নিচেও 2, তাহলে এই জিনিসটা আমি এখানে লিখছি, একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই দেখেন
তাহলে এখানে বাহির 1/h ছিল, জেড বসে এখানে 3z² ডিভাইডেড বাই h2, কেমনে এই z² ডিভাইডেড বাই এখানে 2 আসে না, তাহলে গুণ করে দিচ্ছি আর কি, 3z² ডিভাইডেড বাই 2h। তাহলে এটা এখানে বসে এখন আমরা লিমিট বসাবো, লোয়ার লিমিট একবার আপার লিমিট একবার। লোয়ার লিমিট যেহেতু 0 আছে এটা না বসালে হয়, কারণ এটার মানে 0 চলে আসে। আপার লিমিটটা বসাবেন h, তার মানে z এর জায়গায় কি বসাবেন, h বসাবেন। তাহলে z এর জায়গায় h বসালে h, তারপরে z এর জায়গায় h বসালে h² ডিভাইডেড বাই 2h। তো এখানে h প্লাস h² থেকে h চলে গেলে h, তাহলে 3h/2। তাহলে 3h/2 এখানে যদি লসাগু নেন তাহলে আমার কি থাকতেছে দেখেন, লসাগু না এখানে আগে গুণ করে দিবেন, লসাগু নিতে হচ্ছে না, সরাসরি গুণ যদি করে দেন দেখেন h বেনিশ তাহলে 1, h বেনিশ তাহলে 3 একে 3, নিচে থাকবে 2, তাহলে 1 + 3 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 5/2, যেটা হচ্ছে কত 2.5। তো এটার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে অল্টারনেটিভলি মানে আমরা যদি ভ্যালু ধরে করেন, সেটা হচ্ছে এখানে অ্যাজুম করে নিতে হবে যে প্রথমটা ইনিশিয়াল হবে 1 আর ফাইনালটা হবে 4। তাহলে আমি অ্যাভারেজ যদি করি 1 + 4, যেহেতু দুইটা সংখ্যা ডিভাইডেড বাই 2, তাহলে 5/2 = 2.5। এটা ম্যাম যেভাবে বলছে আর কি। তো এটা হচ্ছে অল্টারনেটিভ প্রসেস আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন প্রসেস। তো এখান থেকে আপনি ইউ এর ভ্যালুটা পেয়ে যাবেন। দেন হচ্ছে যে আমার এখানে করতে হবে কি, ডিসচার্জ বের করতে হবে। সো দ্য ডিসচার্জ পার ইউনিট ওয়েট হচ্ছে যে কত, ইউ = ইউ বার ইন্টু এইচ, অর্থাৎ ভেলোসিটির সাথে হাইটটা গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে ভেলোসিটির সাথে আমি জাস্ট হাইট গুণ করছি, আমি কি পেয়ে গেছি, ডিসচার্জ পেয়ে গেছি। তাহলে আমাকে স্টেট অফ ফ্লো ডিফাইন করার জন্য এখন কি রেনল্ডস নাম্বার আর ফ্লো নাম্বারটা ডিফাইন করতে হবে। তাহলে রেনল্ডস নাম্বারের ফর্মুলা হচ্ছে ভেলোসিটি ইন্টু হাইড্রোলিক রেডিয়াস ডিভাইডেড বাই ভিসকোসিটি। তাহলে আমি এখানে রেডিয়াসটা অবভিয়াসলি কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। কিসের জন্য এটা আমি এখানে লিখছি, ফর হোয়াইট চ্যানেল যেহেতু বলছে, হোয়াইট চ্যানেলের জন্য, আর = কি হয়ে যাবে, এইচ হয়ে যাবে। তাহলে জাস্ট এখানে মানগুলো বসাবেন। ভিসকোসিটির মানে আমি আগেও বলছি এটা মুখস্থ, tan−6। তো এখানে দেখেন জাস্ট ভ্যালু বসানোর পর এটার মান আসছে যেটা 12,500 থেকে বড় আসছে, তার মানে এটা হচ্ছে কি টার্বুলেন্ট, যেটা আমি একটু আগে বুঝেছিলাম। এখানে 12,500 থেকে যদি বড় হয় তার মানে এটা টার্বুলেন্ট ফ্লো। সেমভাবে ফোর্থ নাম্বারটা বের করছি, u বার ডিভাইডেড বাই √2g দিয়ে, এখানেও d = কি হয়ে যাবে, h হয়ে যাবে, যেহেতু এটা একটা হোয়াইট চ্যানেল। তাহলে এখানে জাস্ট ভ্যালু বসে দেখতেছেন এটা 0.36 আসছে। তাহলে এক থেকে ছোটো হলে এটা হচ্ছে কি সাব ক্রিটিক্যাল, তার মানে হিন্স দ্য ফ্লো ইজ সাব ক্রিটিক্যাল টার্বুলেন্ট। ওকে, তো এটুকু গেল। তো আমি এক্সট্রা নোটটা রাখছিলাম ওই এটা, মানে রেনল্ডস নাম্বারের মান কত হলে আর ফোর নাম্বারের মান কত হলে কোনটা কি স্টেট ফ্লো দেখাই। এখন 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে আমাকে এখানে আলফা বিটার মানটা বের করতে হবে, আবার এদের রেশিওটা দেখাতে হবে। তো আলফা বিটাকেও ইন্টিগ্রেশন করে পাওয়া যায়, কিন্তু বইয়ে যদি দেখেন ওটাকে এই ম্যাথের জন্য আমি সরাসরি মুখস্থ মানে শর্টকাটে লিখলাম আর কি, 21.25 ডিভাইডেড বাই ইউ বার। এটা ইনভার্স 3 না, এটা আসলে শুধু 3 হবে, মানে এটা বইয়ে ইনভার্স আমি বলে লিখছিলাম, সেটা হচ্ছে ইউ বার বুঝেছে। তার মানে 21.25 ডিভাইডেড বাই ইউ বার কিউব। তো এটা কীভাবে আসছে, ওইটা হচ্ছে যে সেমভাবে ইন্টিগ্রেশন করে পাইছেন। আমি ইন্টিগ্রেশনটা আর লিখি না এখানে, তাও এখানে আমি একটু বইয়ে দেখাই। বইয়ে দেখালে এখানে খেয়াল করলে দেখবেন এখানে আলফার মান এটা দিছে, বিটার মান এটা দিছে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে এটাই আসবে। এইচ বেনিশ 21.25 ডিভাইডেড বাই ইউ বার কিউব, আর বিটার ক্ষেত্রে 7 ডিভাইডেড বাই ইউ বার স্কোয়ার। এটা নট ইনভার্স, এটা স্কোয়ার। তা আমি বলবো যদি এই ম্যাথটা দেয় তখন এটা মুখস্থ বসাতে পারবেন, আর যদি অন্য একটা ইকুয়েশন দেয়, অর্থাৎ এই ইউ এর ইকুয়েশনটা যদি ভিন্ন রকম দেয়, অবভিয়াসলি ইন্টিগ্রেশন করে আসতে হবে। আর ইন্টিগ্রেশন কীভাবে করবেন ওটা তো একটু করে দেখাইছি, বাট এটার জন্য দেখালাম না। তো দেখেন এরপর আমার জাস্ট এখান থেকে আলফার বিটার মান বের করছি, আমি ইউবারের মান বসে আলফার মান পাইছি, বিটার মান পাইছি। দেন আমাকে যে রেশিওটা বের করতে বলছে আলফা -1 ডিভাইডেড বাই বিটা -1, জাস্ট ভ্যালু বসে দিছি, রেশিওর মান পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে ম্যাথটা এতটুকুই। তো এরপর আসি এক্সাম্পল 1.5 যেটা আছে, একটু করে দেখাই। এক্সাম্পল 1.5 যদি খেয়াল করেন এখানে দেখবেন ইউজিং ট্রাপোজয়েডাল রুল। এখানে আচ্ছা আমি কোয়েশ্চেনটা আপনারা আশা করি দেখতেছেন, তাও আমি একটু করে বলি। এক্সাম্পল 1.5 বলছে যে ইউজিং ট্রাপোজয়েডাল রুল, মানে ট্রাপোজয়েডাল রুল ইউজ করে আমাকে কি বের করতে বলছে, মিন ভেলোসিটি। আচ্ছা হ্যাঁ, ইউজিং ট্রাপোজয়েডাল রুল অফ নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কম্পিউট দ্য ডিসচার্জ পার ইউনিট ওয়েট, অর্থাৎ ডিসচার্জটা বের করতে বলছে আর মিন ভেলোসিটি বের করতে বলছে, আবার আলফা আর বিটার মান বের করতে বলছে। অর্থাৎ আগের ম্যাথের মতো জাস্ট এখানে সূত্র হবে ট্রাপোজয়েডাল রুল, ওই আমরা সাবিংয়ের সময় করছিলাম, আশা করি মনে আছে আপনাদের। ট্রাপোজয়েডাল রুলের যে ফর্মুলা আছে, তো এখানে ট্রাপোজয়েডালের জন্য আমার বিভিন্ন মান এগুলো কোয়েশ্চেনে দেওয়া আছে যে জেড যখন 0 হবে তখন ভেলোসিটি 0, জেড এর মান যখন 1 তখন 2.97। তো আমি এটাকে একটু করে জাস্ট ফিগার আকারে এখানে আঁকছি। তাকার পর এখানে দেখেন আমি বুঝতেছি যে টোটাল হাইট কত, 0 থেকে দেখেন টোটাল হাইট হচ্ছে 0 থেকে 6, তার মানে টোটাল হাইট হচ্ছে যে 6, আর ডেল জেড হচ্ছে যে 1, অর্থাৎ টোটাল জেড এর মান আমরা ধরলাম হচ্ছে ডেল অফ জেড, এটা 1। তো আমি এখানে কিউ ইজ ইকুয়াল টু কি জানি, ইন্টিগ্রেশন অফ 0h u dz। তো এই ক্ষেত্রে এটাকে শর্টলি লেখা যায় হচ্ছে যে এখানে সামেশন অফ ইউ বসবে আর
ডি অফ জেড এর জায়গায় কি বসে যাবে, ডেল জেড বসে যাবে। এটা মানে শর্টকাটে বইয়ে যেভাবে লিখছে আমি ওভাবে বলতেছি। তো এখানে সামেশন অফ ইউ ইন্টু ডেল জেড, তাহলে আমি এখানে জাস্ট যেহেতু গুণাকার আছে একটাকে আগে একটাকে পরে লিখলাম। এখানে এখন আসি যে সামেশন অফ ইউ, এই সামেশন অফ ইউ যখন বের করবেন এটা অবশ্যই ট্রাপোজয়েডের রুল আকার হবে। তো এখানে ডেল জেড এর মান বসে দিচ্ছি 1, আর সামেশন অফ ইউ হচ্ছে যে ট্রাপোজয়েডের রুলে টোটাল সামেশন কীভাবে বের করে সেটা সূত্র হচ্ছে যে লোয়ার পয়েন্টের সাথে আপার পয়েন্ট হচ্ছে যে কী করে দেবেন, যোগ করে দেবেন। হচ্ছে লোয়ার পয়েন্টে ব্যাক কত 0, আর আপার পয়েন্টে ব্যাক হচ্ছে যে 4.51, তাহলে লোয়ার আর একদম মানে মিনিমাম আর ম্যাক্সটা কী করবেন, যোগ করে ডিভাইডেড বাই 2 করবেন, মানে অ্যাভারেজ করছি, দেন পরেরগুলো যোগ আকারে লিখবেন। যেহেতু আমি ইউএস সামেশন করতেছি অর্থাৎ ইউ সবগুলো যোগফল, তাহলে প্রথমটা আর শেষেরটা যোগ করে ডিভাইডেড বাই 2, দেন পরে সবগুলো সিরিয়াল ওয়াইজ জাস্ট কী করে দেবেন, যোগ আকারে বসা দিবেন। তাহলে বসাই দিলে টোটাল যে মানটা পাবেন ওটা হচ্ছে আমার কি, কিউ মানে ডিসচার্জ। তো এখান থেকে আমার কি বের হবে, ভ্যালোসিটি বের হবে, যেটা সূত্র হচ্ছে কিউ বাই এইচ। আমার এইচ তো দেয়াই ছিল, তো আমি কিউ বাই এইচ জাস্ট ভ্যালু বসায় বের করছি। আর আলফার মান সেমভাবে এটা মুখস্থ শর্টকাটই বসাবেন, সেটা হচ্ছে কি ডেল জেড ডিভাইডেড বাই ইউ কিউব এইচ ইন্টু সামেশন অফ ইউ কিউব। এখানে দেখেন সামেশন অফ ইউ কিউব যেহেতু আছে তার মানে সেমই এভাবে বসবে, শুধু প্রত্যেকটার উপর কি বসবে, কিউব বসবে, কারণ এখানে টু দি পাওয়ার কিউব আছে। তো জাস্ট বসাই ভ্যালু যেটা পাবেন ওটাই আলফার মান। একইভাবে জাস্ট বিটার ক্ষেত্রে স্কোয়ার, তার মানে এখানে স্কোয়ার বসাবো, আমি মাঝখানে ভ্যালুগুলো লিখি নেই, প্রত্যেকটার উপরে স্কোয়ার হয়ে যাবে, যেটা পাবেন ওটা হচ্ছে কি আনসার।